নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করে দেখাবো। কিভাবে করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য দেখো ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়সগুলো এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এইগুলো প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একদম শুকনো করে নিতে হবে। ঢ্যাঁড়স সেদ্ধর সময় জলটা শুকিয়ে নেওয়ার কারণে ঢ্যাঁড়সের যে একটা নাল নাল ভাব থাকে সেই ভাবটা অনেকটাই চলে যাবে, আর জলটা থাকলে সেই নাল নাল ভাবটা বেশি থাকবে, এতে করে ভর্তাটা খেতে অত ভালো লাগবে না। তাই জলটা একটু শুকনো করে নিতে হবে। গায়ের যে জলটা আছে সেই জলটা পুরোটাই শুকনো করে নিতে হবে। জলটা শুকিয়ে গেছে, এটা এবার ঢেলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সব ঢেলে নিয়েছি, এটা এবার ঠান্ডা হতে দেবো। ভর্তার জন্য কড়াই দিচ্ছি সরষের তেল। যে কোনো ভর্তাতে আমরা সরষের তেলটাই বেশি ভালোবাসি খেতে। তেল গরম হয়ে গেছে, প্রথমে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো ভেজে নেব। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন। রসুনটাও হালকা করে ভেজে নেব। রসুনের মধ্যে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এর মধ্যে থেকে অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা রসুনটা ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে নাও দিতে পারো। তবে এই ভেন্ডি ভর্তাতে রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভর্তাটা এবার মেখে নেব। তার জন্য দেখো শুকনো লঙ্কাটা নুন নিয়েছি, নুন দিয়ে আগে শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দিয়ে দেবে। ওর যে কাঁচা পেঁয়াজটা আছে, কাঁচা পেঁয়াজটাও নুন দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নেব। যে রসুনগুলো রেখেছিলাম, রসুনগুলো এইভাবে হাতে করে একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। যে ভেন্ডিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো হাতে করে মেখে নেব ভালো করে। সমস্ত ভেন্ডিগুলো মেখে নিয়েছি, এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। ওপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।